আমার বন্ধুগণ, ও আমার গাজীপুরবাসী ও কালিয়াকৈরবাসী, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকছেন, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, একটু আমার প্রশ্নের উত্তর দেন তো। একসাথে স্বামী স্ত্রী ঘুমিয়েছেন, এরকম কি হয় না স্ত্রী মরে গেছে স্বামী বেঁচে আছে? একসাথে স্বামী স্ত্রী ঘুমিয়েছেন, হঠাৎ করে ভোর রাতে স্ত্রী উঠে থেকে স্বামী নাই, এরকম হয় কি হয় না? একসাথে বিকেলবেলা চা খেয়েছেন, বন্ধুর সাথে একত্র ছিলেন, আগামীকালকে সকালে দেখলেন যে অমুক এলাকাবাসী অমুক আব্দুল্লাহর পৃথিবীতে বেঁচে নাই, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে বললেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন। রাসূল, আপনি বলে দেন, মৃত্যু থেকে নিশ্চয় ওরা পালাতে চায়, ওরা গুনাহ করে, ওরা অপরাধ করে, এই অপরাধ করে অন্যায় করে মৃত্যু থেকে পালাতে চায়। আসলে মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না। পারা যাবে নাকি? প্লিজ একটু বোঝেন। মৃত্যু থেকে যত পালাতে চান, কত টাকা আছে আপনার, কত ক্ষমতা আছে আপনার, সব ক্ষমতা ব্যবহার করি, সব টাকা ব্যবহার করে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। পারা যাবে? আল্লাহ জন্য বলেন, রাসূল আপনি বলে দেন ওদেরকে অন্যায় করতে নিষেধ করেন। ও গাজীপুরবাসী, আল্লাহ তাআলা বললেন, মিথ্যা বলো না, গীবত করো না, চুরি করো না, ডাকাতি করো না, বেনামাজি হয়েও না। ও নারী, তুমি অর্ধনগ্নতা ছড়াইও না, সমাজটাকে কলুষিত করো না। আমি তোমাদেরকে জীবিত অবস্থায় তোমাদেরকে কোরআন মানার জন্য কোরআন দিয়েছি, কোরআন দিয়ে তোমরা সকলে মিলে আমল করো। খবরদার গুনাহের কাজ করো না, কারণ মৃত্যু থেকে গুনাহ করতে করতে যত পালাতে চাও তুমি কোনোভাবেই পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কথা কার? আপনি যত পালাতে চান, আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজে এসে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করবে। একটু দেখেন তো, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় নাকি? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? একটু বুঝে বলেন, যাবে নাকি? হয়তো অনেকে জানি না তাই বলতেছি না। মনে হয় সবাই যেমন মরে যায় আমিও বুঝি মরে যাব, সবাই যেমন চলে যায় আমি তো চলে যাব, না হয় কি হয়েছে, যা মনে চায় করি। আসলে মৃত্যুর যন্ত্রণা জানি না দেখে আসেন দেখে মৃত্যুর যন্ত্রণা কেমন। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। যারা একটু কানে চলে গেছে আমার কথা, আজকে বাড়িতে গিয়ে নিজের আহলিয়াকে বোঝাবেন, আজকে শিখেছি যেটা আমি শেষে পরীক্ষা নেব। বলেন তো হুজুর কি বলেছেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরে যুবক সবাই বলো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার হলো, তোমরা যারা নামাজ পড়ো না, বাবাজি আপনারা যারা নামাজ পড়েন না, ও বাবা আপনারা যারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, যারা জোর করে জমি দখল করে আছেন, যারা জনমের মতো মিথ্যে কাজগুলো করছেন, জনগণের সম্পদগুলো নষ্ট করছেন, যারা নামাজ পড়েন না, ব্যবসায় ভেজাল দেন, মালিককে ঠকান, মালিক কর্মচারীকে ঠকান, আল্লাহ তাআলা তাদের অপরাধী ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা রেখেছে 1 ধরনের। যারা মাদ্রাসায় কাজ করছে, যারা আব্দুল মান্নানের মতো, যারা তাফসীর মাহফিলে কাজ করছে, যারা নেক কাজ করে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা সত্য কাজ করে, যারা নেকির পথে চলে, যারা কোরআনের পথে চলে, এদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। 3 নাম্বার, যারা পৃথিবীতে আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য জনমের মতো জীবনটাকে দেবার জন্য প্রস্তুত। শহীদের ময়দানে যাদের জীবনটা দিয়ে দেয়, যারা শহীদ হয়, তাদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। আমি যে বললাম বিস্তারিত যতটুকুন বলেছি, একটু জবান করে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা। 1 নাম্বার হলো যারা দাঁড়িয়ে রাখে না, যারা নামাজ পড়ে না, যারা অপরাধী, যারা পাপাচারী, যারা মিথ্যে কথা বলে, যারা গুনাহের কাজ করে, যারা বাড়িতে মানুষের হক নষ্ট করে, যারা আল্লাহর হক নষ্ট করে, এই সকল অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহ তাআলা, বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠাবেন। মালাকুল মাউতকে বলবেন, ইয়া মালাকাল মাউত ইযহাব, যাও
সেই গাজীপুর, সেই কালিয়াকর, সেই শফিপুর বাজারে চলে যাও, সেখানে গিয়ে সেই আব্দুল বারেকের এলাকায় চলে যাও, আব্দুল মান্নানের সেই এলাকার মুসল্লিদের কাছে চলে যাও। ওই লোকটা আব্দুল মান্নানের মসজিদে নামাজে আদান দিয়েছে, নামাজের ভিতরে যায় নাই, ওই বেনামাজি লোকটার জানটা কবজ করো, ওই লোকটার জানটা কবজ করো, যেই লোক মসজিদে নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? মসজিদে নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না নাই? মসজিদে নামাজ পড়ে আবার আলেমদের বিরোধিতা করে, আছে না নাই? রাগ করছেন? আসলে বলেন তো এরকম আছে না নাই? আপনাদের এদিকে আছে কিনা আমার অত জানা নাই, আমাদের এলাকায় এরকম ভরি ভরি দেখছি। বিশ্বাস করুন, আপনি যখন অন্যায় করছেন মালিক বলবেন যা মালাকুল মউত অমুকের জানটা কবজ কর। বিশ্বনবী বললেন মালাকুল মউত যখন আসবেন একা একা আসবে না, জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে আসবে। আমরা জাহান্নামের কাজগুলো করতে করতে নিজেরা একেবারে নিজেদেরকে শেষ করে দিয়েছি। নিজের এখানে দেখেন না, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নাত নাই, আজকের দিনে 5 ওয়াক্ত সালাত চলে গেল, 1 ওয়াক্ত পড়ি নাই, এরকমও এখানে আছে নাকি নাই? এমনও আছে অনেকে 5 ওয়াক্ত না পড়ে 3 ওয়াক্ত পড়েছি, অথচ আল্লাহ তো ধরবেই, ধরবে নাকি ছেড়ে দেবে? আল্লাহ যখন ধরবে, মালিক ধরে 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 না, ধরলে কিন্তু মালিক ছাড়ে না, ঠিক না? আবার নামাজ পড়বেন আবার আলেমদের বিরোধিতা করবেন, নামাজ পড়বেন আবার আলেমদের বিরোধিতা করবেন, নামাজও পড়বেন আলেমদেরকে লাল দেয়ালে আটকাবেন, নামাজও পড়বেন আবার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আল্লাহ বলবেন না না, এরকম কাজ আমি আল্লাহ নাফরমানি পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আমার গাজীপুরবাসী, মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত এসে এরপরে মালাকুল মউত এরপরে একেবারে ফেরেশতাদেরকে নিয়ে এসে একেবারে মাথার কাছে এসে বসবে, মাথার কাছে এসে বসে ডাকবে। শোনেন না প্লিজ, প্রত্যেককেই এমনটা হবে। মালাকুল মউত মাথার কাছে এসে ডাকতে শুরু করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, অনেক নামাজ ছেড়ে দিয়েছিস সে অপবিত্র আত্মা, অনেক বেপরদায় চলেছিস, অনেক অন্যায় করেছিস, অনেক আলেমদের বিরোধিতা করেছিস, অনেক গুনাহ করেছিস, অনেক মানুষকে ঠকিয়েছিস, সুদ ঘুষের সাথে জড়িত, বেপরদার সাথে জড়িত হয়ে নারী তুই বেপরদায় চলেছিস, বেরহা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি হয়ে আছে, বেরহা বেরহা। যখন এই কথা বলবে একটু মেলান, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি অপরাধী, আপনি নিজে গুনাহ করছেন অনেক, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়ছেন, আপনি মসজিদের কমিটি হয়েছেন, আপনার বাড়িতে পর্দা চলে না, ঠিক না? আপনি নামাজ পড়ছেন মসজিদে, দেখবেন আজকে বর্তমানে সামনের কাতারে জায়নামাজগুলো নিয়ে জনমের মতো সামনে জায়গা করে নিচ্ছে, হাজ করে এসেছে, কিন্তু সমাজের টাটকা সুদখোর ওই লোক আছে না নাই? আমার বন্ধুগণ, মালাকুল মউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে বেপরদা আত্মা, হে জাহান্নামী নারী, বের হ। জাহান্নামী নারী আছে না নাই? নারীদের এখানে কি প্যান্ডেল করেছেন নাকি?